আমার দাদুর মনে হয় আধা পয়সা এই পুজো করতে করতেই চলে গেছে, না ফেরার দেশে চলে গেছে। আর আমাদের স্বাদগুলো সারা জীবনের জন্য অতৃপ্তিই থেকে গেছে। আজকে যেহেতু সোমবার, তাই আজকে আবার গাছের পরিচর্যাটা একটু বেশি করেই হবে, কারণ বাবা তো সোমবার দিন সারাক্ষণ গাছে লেগে থাকে। কোথাও যাওয়ার কথা বলো যাবে না, কোথাও কিছু করার কথা বলো করবে না, সারাক্ষণ এই গাছ। 11টার মধ্যে হয়ে গেছে, আর হবে না। আমি ঘুম থেকেই উঠেছি, ডাকুনি কেন? এরকম বাজে পোজ দিও না, দেখা যাচ্ছে তো। ওই যে কাকুটাও ওইখানে কাজ করছে, কাকু না দাদাই বলি, যে গাছগুলো ওই মানে পড়ে যাচ্ছে না, গাছগুলোকে সুন্দর করে করে এবার বেঁধে দেবে, তার জন্য গাছগুলো সোজা থাকে। ছোটো মা ঘরে ওই যে কাজ হচ্ছে এখন, আর বাবা সমস্ত যে টবে ফুলগুলো আছে সেগুলোকে নিয়ে নিচ্ছে। আর ওই দেখো ওখানে আরো দুজন আজকে ব্যাডমিন্টন খেলতে বসেছে। ছোটোবেলায় যে কত খেলেছি এই জিনিস, এখন আর সেগুলো খেলা হয় না, স্মৃতি রয়ে গেছে। এই যে দেখছো ভার এসে গেছে, মানে আমাদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাওয়া, আমাদের বাড়ির অনুষ্ঠান যে দোরগোড়ায় সেটার জানান দেওয়া। আর দেখো ভারগুলোকে কত সুন্দর করে প্যাক করে নিয়ে আসতে হয়েছে, বিচুলির ভেতরে ঢুকিয়ে ভালো করে, যেন কোনো রকম টোকাটুকি না লাগে। টোটোর মধ্যে কত সুন্দর করে ব্যাপারটাকে তৈরি করে নিয়ে এসছে। দেখো এই ঘরে ভারগুলোকে গুছিয়ে রাখা হয়, তারপর ধোয়া, অনেক ব্যাপার আছে। এবার তোমরা বলবে তো কেন এত ভার? এখানে প্রায় 1100 ভার আছে, আর এই ভার মালসা ভোগ দেওয়ার জন্য। মূলত তোমরা তো জানোই আমরা যতটুকু পারি সবার জন্য এই মালসার ব্যবস্থা করি, তবে এবারে না ভারের সাইজগুলো অনেকটা বড় করা হয়েছে। আসলে অনেকগুলো পদ থাকে, তাহলে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে বেড়ে দিলে দেখতেও ভালো লাগে, না হলে না ছোট ভারে সেগুলো ঠিকভাবে গোছানোও যায় না, আর দেখতেও খুব বাজে লাগে। এনাকে দেখে এতটাই খারাপ লাগছে, কোনো কারণে ইনি এনার হাতটা হারিয়েছেন। কত কষ্ট করে খেটে উনি উপার্জন করেন। দেখো আমাদের ফুল গাছের পরিচর্যায় যে দাদাকে দেখো, উনিই কিন্তু গোছানোয় হাত লাগিয়েছে, ধোয়া মোছা সবটাই ওই দাদার দায়িত্ব। মায়ের প্রতিদিন স্নান সেরে আসার পর প্রথম কাজ হয় তুলসী মঞ্চে জল ফুল দিয়ে প্রণাম করে সূর্যদেবকে জল ফুল দিয়ে 3 বার করে পুরো তুলসী মঞ্চটাকে প্রদক্ষিণ করা। তুলসী মঞ্চে দেখো ছোট্ট একটা গাছ আছে, আর নিচে যে গাছটা তৈরি হতে দেখছো সেটা আমাদের যে তুলসী বউ তৈরি করা হয় সেই গাছটা। চলো তোমাদের একটু ঘরে নিয়ে যাই। সব ভারগুলো দেখো গুছিয়ে সাজিয়ে সুন্দর করে রাখা কিন্তু হয়ে গেছে। এই ঘরটায় যদিও আমরা সাইকেল রাখি আমাদের, কিন্তু তবুও আস্তে আস্তে এই ঘরটা একটা দুটো করে জিনিসপত্রে পরিপূর্ণ হতে শুরু হবে। এবার এই স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাইরে আসলাম। তার কারণ হচ্ছে মানে ঘরে না থাকা যায় না এই সময়টা, তো একটু রোদের সময়ের মধ্যে আসলে না একটু ভালো লাগে, কারণ খাওয়ার পর না মনে হয় আরও ঠান্ডা লাগে। আর শীতকালে একটুখানি ভাত টাত খাওয়ার পর একটুখানি ভাত ঘুম তো আসেই, সাথে শীত ঘুমও আসে, কম্বল একদম ডাকতে থাকে, সেটা তো জানোই। কিন্তু যাই হোক, একটু এই সময়টা একটু হাঁটাহাঁটি একটু রোদের মধ্যে দাঁড়াতে ভালোই লাগে। কিন্তু আজকে বিশ্বাস করো না, রোদের তেজ আছে না কিছু আছে, একটু রোদ আছে, তোমরা বুঝতে পারছো? চারিদিকে দেখো একটুও রোদ নেই, কি অবস্থা দেখো। মানে একটু হাঁটবো বলে বাইরে আসলাম, একটু রোদে দাঁড়াবো বলে, চুলটা পুরো ভেজা, ও কোনো উপায় নেই। কারণ এমনি বাইরে যখন হাঁটাহাঁটি করি এমনি চুলটা আমি খুলি না, কারণ মা বলে চুল খুলে বাইরে হাঁটাহাঁটি করবি না। এমনি সারাক্ষণ চুল খুলে রাস্তায় ঘুরছি, বাড়িতে নাকি হাঁটবো চুল খুলতে পারবো না। যাই হোক, এইটুখানি কথা শুনি। বাড়ির বাইরে তো আর মা দেখছে না চুল খুলে আছি না বেঁধে আছি, ঘরের ভেতরেও আমি সারাক্ষণ চুল খুলেই থাকি। খুব কম সময় আছে আমি চুল বেঁধে থাকি, চুল খুলেই সব সময় রেখে দিই। তো মা একটু চিল্লামিল্লি করে, তাতে ওই এক কান্দি ঢুকে আরেক কান্দি বের করে দিই। কখনো কখনো মা চিল্লাতেই থাকে আমার পেছনে। তাই বলি মাকে যে আমি বিয়ে হয়ে গেলে যে তুমি কি করবা, কার পেছনে চিল্লাবা, সেটাই হচ্ছে কথা। বেচারা আমার বাবাটার একটু প্রেশার হয়ে যাবে। এখন তো দুজনের মধ্যে ভাগ হয়ে যায়, আমার সাথেও চিল্লায় বাবার সাথেও চিল্লায়, কিন্তু তারপরে তো সেটা হবে না। তারপরে তো বেচারা আমি চলে যাবো, বাবার ওপরেই পুরো প্রেশারটা পড়বে। বাবাও যদি কম যায় না, এটা ভুল কথা, বাবাও উল্টো, দুজনেই উল্টো, মার ওপরও চিল্লায় আমার ওপরও চিল্লায়, কিন্তু তখন বাবারও হয়ে যাবে একা। দুজনে মিলে মানে কী যে করবে আমি তো সেটাই চিন্তা করে উঠতে পারি না। এটাই আমার সব থেকে চিন্তার বিষয় বিয়ের পরে, যে মানে মাঝখান থেকে তো আধা ঝগড়ার ব্যাপারটা তো আমি সরেই যাব, সমস্ত প্রেশার দুজনের ওপর গিয়ে পড়বে, এটা আমার একটু চিন্তার বিষয় আছে। চলো তোমাদের ওইদিকে একটুখানি দেখায় কি হচ্ছে। এই দেখো, কোনো উপায় না পেয়ে আমাদের এই জায়গাগুলোকেই, ফুল গাছের এই ব্যাপারগুলোকে এখন পরিষ্কার করা হচ্ছে। কারণ যেহেতু জানোই, তোমাদেরকে বলেইছি আমাদের বাড়ি আর কিছু দিনের মধ্যেই সেই আমাদের অনুষ্ঠানটা হতে চলেছে, তো তার জন্য এই পুরো জায়গাটা আমাদের দরকার পড়ে, সেটা তো জানোই। কারণ পুরো বাড়ি জুড়ে প্যান্ডেল হয়, সব কিছু হয়, তো মেইনলি আমাদের এই পোর্শনটা খুব ইউজ করা হয়।
সেটা তো তোমাদেরকে দেখিয়েইছি। তো সেই জন্য এই গাছগুলোকে অগত্যাই আমাদের এখন তুলে ফেলতে হবে। যদিও এই ফুলগুলো অল্প অল্প করে নষ্ট হয়ে গেছে, এগুলোর বীজ পড়ে পড়ে আবার তৈরিও হতো, তাই জন্যই এগুলোকে এখানে রাখাও হয়েছিল, কিন্তু কিছু করার নেই, এগুলোকে সরিয়ে ফেলতেই হবে। আর এই বছর সেই জন্যই প্ল্যান্টিংটা একটু বেশি করা হয়েছে টবে, কারণ ফুলগুলো যেন নষ্ট না হয়। এবার কিছু ফুল তোলা হয়েছে, কিছু ফুল ওই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ হয়তো, কিছু ফুল তুলে যেগুলো ভালো আছে এই সাইড দিয়ে প্ল্যান্টিং করে দেওয়া হয়েছে। কিছু তুলে ওই যে টবে বসানো হচ্ছে, এগুলো করা হচ্ছে। কিন্তু তারপরেও এই যে কিছু গাছ দেখো, এই গাছগুলোতে এখনো ফুলগুলো কত সতেজ রয়েছে, কত কালারের ফুল। কিছু গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু গাছ এখনও ভালো আছে, একদম সতেজ ফুল রয়েছে। সেই গাছগুলোকেও তুলে ফেলতে হবে। দাঁড়াও তোমাদের সামনে গিয়ে একটু দেখাই। আজকে বাবা বাড়ি আছে এই গাছ টাছ পরিষ্কার করার জন্য। এই কদিন আমাদের বাড়িতে খুব কাজকর্ম চলবে, কারণ এই জায়গাটাকে পরিষ্কার করা মেনলি দরকার। দাঁড়াও এই জায়গাটাকে দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। এই যে জায়গাটা পুরো টোটাল পরিষ্কার করা হচ্ছে। ওই দেখো, ওই যে বলি না তোমাদের আগের দিন বললাম যে ওই দাদাটা কাজ করছে, কিছু এরকম ফাঁকে যে জায়গাগুলো এরকম ফাঁকা রয়েছে, সেই জায়গাগুলোতে গাছ কিছু তুলে বসিয়ে দেওয়া হচ্ছে। কারণ এই পুরো জায়গাটাকে তো একদম পুরো ক্লিন করতে হবে। আর দেখো পুরো উবার খাবার হয়ে রয়েছে, এগুলোকে পুরো পরিষ্কার করে এগুলোকে এই ঘাস টাস কিচ্ছু থাকবে না, এগুলোকে পুরো সমান করতে হবে। সমান করে এইখানটা এই জায়গাটাতে একটা ঘর হবে আমাদের, যেখানে তাঁবুর দিয়ে ঘর করা হয়, যেখানে ভোগের প্রসাদ রান্না করা হয়। সেটার জন্য এই সব জায়গাগুলো পরিষ্কার তো দরকার। এই জায়গাটা একটু প্লেন আছে, কারণ এই জায়গাটা খুব একটা কিছু বসানো হয়নি, কিন্তু এইগুলো তো ওই গাছের জন্য যে লাইন করা ছিল সেগুলো দেখেইছো, তাই জন্য এই ব্যাপারটাকে এখন পরিষ্কার চলছে। একটা খারাপ লাগা, দেখো কত গাছ তুলে ফেলাও হয়েছে, যে ওগুলো যদিও নষ্ট হয়ে গেছে, কিছু নষ্ট গাছ তুলে ফেলা হচ্ছে, কিছু ভালো গাছও মানে অগত্যা জায়গা না পেয়ে তুলে ফেলা হচ্ছে, যেগুলো একদমই ভালো রয়েছে। ওই যে দেখো সেই গাছগুলোকে তুলে সাইডে বসানো হচ্ছে। চলো তোমাদের সামনে নিয়ে একটু দেখাই। ওই দেখো ওই গাছটাকে ওই তুলে নিয়ে ওই গাছটাকে ওই সাইডে বসাবে। আর এই জায়গাটাও পরিষ্কার করার দরকার আছে। কিছু গাছ এখানে বাবা এইগুলোকেও তুলে দেবে, তাহলে এবার ডালিয়াগুলোকেও তো তুলে দিতে হবে। ওই যে ওই সাইড করে বসিয়ে দিচ্ছে, কারণ তাছাড়া এবার আর কোনো অপশন নেই। মানে ওই জায়গাটা ওই পাশগুলো একটু ঘিঞ্জি হয়ে যাবে এবার, কারণ ভালো লাগবে দেখতে। পুরো পাঁচিলের মানে একদম গা ঘেঁষে প্রচুর ফুল গাছের এবার মানে ওই বললাম না রং বেরঙের বাহার হয়ে যাবে। আর দেখো এইখানে এই ফুলগুলো আবার নতুন হয়েছে, এই দেখো কি সুন্দর অপূর্ব কালার। দেখো এই যে এই পার্পল কালারের ফুলগুলো কি অপূর্ব লাগছে না দেখতে, কালারটা মাস্ট হয়েছে। বললাম না একসেবারকার এক ফুল, কেউ কাউকে টক্কর দিতে পারবে না, নিজেদের শোভা নিজেরাই একদম বাঁচিয়ে রেখে দিয়েছে। দেখো কি সুন্দর অগুছালো পাপড়িতে ছড়িয়ে ছিটিয়ে সেটাকে আবার সুন্দর করে সাজিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে না। আমাদের এখানে দেখো রাস্তার সামনে আবার খোঁড়াখুড়ি শুরু হয়েছে। কি কারণে খোঁড়াখুড়ি জানি না, বোধহয় গ্যাসের লাইনের জন্য খোঁড়াখুড়ি হচ্ছে। তবে কিছুদিন আগেই রাস্তাঘাট ঠিক করা হয়েছে, তোমাদের তো দেখালাম। দেখো এইদিকে বাড়ি আর ওইদিকে হচ্ছে আমাদের এই খোঁড়াখুড়ি চলছে। যদিও এবার বাড়ির একদমই সামনে খোঁড়াখুড়ি করেনি, একদম কর্নার ঘেঁষে খোঁড়াখুড়ি করেছে, কিন্তু তবুও একটা অসুবিধা না বলো। তোমাদের তো দেখিয়েছিলাম যে কিছুদিন আগে অবধি আমাদের এখানকার কি অবস্থা ছিল, রাস্তা দিয়ে যাওয়া যেত না ঠিকঠাক ভাবে। এই সেদিন ঠিক হলো। যতই রাস্তার সাইড করে খোঁড়াখুড়ি হোক, মাটির ঢিপিটা রাস্তার একদম উপরের দিকে হয়ে থাকে, গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হয় কত, তাই না বলো? কি সব যে এরা করতে থাকে ভগবানই জানে। দেখো সব ভিজে যাবে যেভাবে জল দিচ্ছে। এই দেখো আমাদের ফুল গাছগুলো, কষ্টের বাবার ফুল গাছগুলো সমস্ত এখানে নামিয়ে নিতে হয়েছে, আর এগুলো ফেলে দেবে মা এখানে একবারে যত্ন করে তুলে রাখছে, যেন পুজো দিতে কাজে লাগাতে পারবে। কারণ গাছগুলো তো ফেলেই দিতে হবে, ফুলগুলো নষ্টই হয়ে যাবে, তা থেকে পুজোতে কাজে লাগুক। আর এরকম ও হ্যাঁ ওই দিদিটাকে না, কি হবে আমাদের মাসি না দিদি, মাসি, হ্যাঁ তাই তো।
পরে যখন মাসিমণি ফোন করবে তুমি তখন মাসিমণিকে বলে দেবে, তাহলে ওরা আমাদেরকেও দেখতে পারবে, যখন পরিচয় করিয়ে দিয়েছে, তাই না? গাছ শুদ্ধ তো ফুলগুলো রাখতে পারবে না, এত একদম ঝোপঝাড় জংলা হয়ে যাবে। এই 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 কি হয়েছে তোর, আবার কি প্রবলেম? কি প্রবলেম? ও এখানে বসে বসেই চিল্লাবে, যাওয়ার ক্ষমতা নেই। বন্ধ হয়ে গেল কেন? ও বন্ধ করে দিল। ওখানটা কি করবে? এটাকে ভিজাবে, পরিষ্কার করবে? বাবা তোমাকে দেখে মনে হচ্ছে না বনে বাজারে ফুল ফুল ছিটতে বেরিয়েছে, যে স্পিডে কাজ লাগিয়েছে, মানে কম্পিটিশন দিয়েছে নাকি তোমাকে যে এই টাইমে শেষ করতে হবে? কি সুন্দর লাগছে দেখো ঝুড়িটা ভর্তি, তাই না? কত আর আরো তো ফুল ছিল মা, এই কটা নিলে আরো তো কাকু দাদা দেখলাম ফেলে দিল। হ্যাঁ কত ফেলে দিল, ওইগুলো ফেলে দিয়ে তো ওই যে বলেছি তুলবো। এতক্ষণ এখানের থেকে তুলে হয়নি, এখন আবার বনে মানে আমাদের বাগানেই আসছে, কারণ এইগুলো ফেলে দেবে। ওই যে ওইখানে যে ঝোপটা দেখিয়েছিলাম ওই ঝোপটাও ফেলে দেবে, ওইখানটা যাচ্ছে তুলতে। ওখানে তুমি অতগুলো পাবাও না, ওখানে কম আছে, ওখানে অল্প কটাই আছে, ওখানে অত বেশি নেই। হ্যাঁ ওখানে ম্যাক্সিমাম গুলো মরে গেছে। আমাদের পাম্প চালিয়েছে, কারণ ওই গাছগুলোতে এখন জল দেবে, কারণ ওখানে যেহেতু গাছগুলো লাগিয়েছে ওখানে তো জল দেওয়া হয়নি, তো ওগুলোতে জল দেবে এখন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে পুরো ভেজাবে, কারণ এখানে পৌষ সংক্রান্তির যে পুজো হয় সেটা কালকে হবে। এই আমাদের বাড়ির শুয়োপোকা যে গাছটা হয়েছিল দেখিয়েছিলাম তোমাদের, এই শুয়োপোকা গাছটা হচ্ছে আমাদের বাড়ির বাস্তব গাছ, যেখানে কালকে পুজো হবে। তাই জায়গাটা পুরো একদম পরিষ্কার করে রাখতে হবে আজকে। এমনিতেই জায়গাটা পরিষ্কার হবেই, সেটা তো তোমরা জানোই, কিন্তু কালকের জন্য ওই জায়গাটা পরিষ্কার করা হবে। আমাদের একটা সুবিধা হয়েছে, এখানে পাম্পটা থাকায় এই পাম্পটা থেকে ডিরেক্টলি এখানে জলগুলো দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আগে জানো তো ওই কল থেকে চেপে চেপে নিয়ে কাজ করতে হতো, এত কষ্ট হতো, এখন আর সেই কষ্টটা হয় না। যদিও কোনখানে দেবে? এখানে তো পুরোই সার, গোবর কোথায় দেবে? গাছের গোড়ায় উনুন বানাবে? ওই চড়ুই করে না কালকে? ও হ্যাঁ চড়ু আমি এইগুলো জানি। ব্যাং হ্যাঁ হ্যাঁ 90s এর লোক না, সেটাই। আজকে জানো তো আমাদের বাড়িতে আরেকটাও পুজো হতো, যেটা মা বললো, মানে আজকের দিনে, মানে পৌষ সংক্রান্তির আগের দিনে এই পুজোটা আমাদের বাড়িতে হয়। কি সংকট পীরের পুজো নাকি নাম জানি না, ওই যে কথায় আছে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, আমার ঠাম্মা ওরকমই ছিল, বাংলাদেশের লোক ছিল তো, কোনো পুজো বাদ ছিল না। আমার দাদুর মনে হয় আধা পয়সা এই পুজো করতে করতেই চলে গেছে, কোনো পুজো বাদ ছিল না আমাদের বাড়িতে যে হয়নি। ঠিক এই জায়গাটা তখন আমাদের বাড়ি শান ছিল না, এই জায়গাটা রিসেন্টলি হয়েছে, দাদু অসুস্থ হয়ে যাওয়ার মানে দাদু মারা যাওয়ার বেশ কয়েক বছরও হয়েছে। মাম্মা মারা যাওয়ার পরও হয়েছে আমাদের বাড়ি পুজো, না মাম্মা মারা যাওয়ার অনেক আগেই বন্ধ হয়ে গেছে? এই যে কি সংকট, হ্যাঁ মানে দাদু মারা যাওয়ার পরই এই পুজোটা আর কি মাম্মা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ ওই তো তাই বললাম, পরপরই বন্ধ করে দিয়েছে। মানে এই জায়গাটা তখন আমাদের উঠোনে ওই ব্যাপারটা ছিল না আর কি, মানে শান ছিল না। এখানটা একটা বাঁশ গাছ হয় না, বাঁশ গাছ পুঁতে মানে একটা হাইট হতো, কাকা নিয়ে আসতো বাঁশের কঞ্চি, তার মধ্যে ওই পাতা থাকতো, আর পাশে একটা পুকুর কাটতো, ওই পুকুরটাকে বলতো দুধ পুকুর, ওটা আবার কাটা হতো, ওখানে ওই কোষাকুষি দিয়ে কী সব করতো যেন, যাই হোক এবার ওইটা হতো। আর আজকে এই বিকেলবেলা ওই পূর্ণিমার ব্রত হতো, রাখতো। এবার মাম্মা এখানে আগুন জ্বালে, ওই একটা কি গল্প আছে, ওই গল্পটা শোনাতো। মাম্মা বেঁচে থাকলে হয়তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, সেই অনেক মেমোরিজ। তাই মা বলে যে সবই তো জানিস, অনেক পুরনো, যেগুলো বলি তোমাদের যে আমার বোনরা অনেকটাই কিছু পাইনি, যেগুলো আমি পেয়েছি এখানে, তো অনেক কিছুই জানি। তো সেই রাত্রেবেলা মাম্মা নাকি যতক্ষণ না আর কি চাঁদ দেখা যাবে ততক্ষণ ওই পুজো সম্পূর্ণ হতো না। তো ততক্ষণ মাম্মা সারাদিন না খেয়ে দিয়ে বসে থাকতো আর আগুন পোয়াতো, আর যেহেতু খুব ঠান্ডা থাকতো আগুন পোয়াতো ওই বাইরে বসে বসে, আর ওই পূর্ণিমার ব্রত বলতো, আমরা শুনতাম এটা। আর তারপরে আমাদের ওই
বুড়ির ডালা পোড়ানো হতো। এই জন্য আমাদের রঙের আগে মানে হোলির আগে যে বুড়ি পোড়ায় সেটার নিয়ম নেই, যেহেতু আমাদের এই পৌষ সংক্রান্তির আগে যে পুজোটা হয় সেটাতে বুড়ি পোড়ানোর নিয়ম আছে। আর ওই বকরা বকরি এই সময় হতো। তো বাবার আজকে একটা ফ্রেন্ড ফোন করেছিল, ফোন করে বলছে কিরে বকরা বকরি হবে না? তো বাবা বলছে না, ওগুলো মা চলে গেছে, সব কিছু চলে গেছে, এখন আর ওইসবের কোনো কিছু নিয়ম নেই। যাই হোক, একটা ছোট্ট স্মৃতি, ছোট্ট মেমোরি শেয়ার করলাম। এটাই বলা যে মাম্মা, আবারও বলার যে মাম্মা বেঁচে থাকলে হয়তো তোমাদের অনেক কিছু শোনাতে পারতাম, আজকের দিনটা অন্যরকম হতো, হয়তো আজকে কী কী পুজো হচ্ছে, কী কী হচ্ছে, বা গল্পটার কাহিনীটাও হয়তো শোনাতে পারতাম। তোমরা যদি কেউ জেনে থাকো বা তোমাদের বাড়িতে যদি এই পুজোটা হয়ে থাকে, কারণ এখনও অনেক গ্রামাঞ্চলের দিকে এই পূর্ণিমার ব্রত বা এগুলো বাংলাদেশের ঠাম্মা যারা আছো তারা হয়তো জানো বা পুজো করো, তো যদি করে থাকো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও প্লিজ। আর ফুলের কি নেশা দেখো, এখনো নাকি ফুল তুলে উঠতে পারি। আরে ওখানে আর কিছু নেই, ওগুলোতে চলে আসো। এই ফুলগুলো থাকবে নাকি? তুমি কি কোথায় রাখবো, ফ্রিজে? ও, একবার কালকের জন্য তুলে রাখছো? আর ওইদিকে দাদা ওখানে সাইড ফাইড গুলো সমস্ত ঠিক করে দিচ্ছে। এগুলো কখনের? এত ফুল লাগবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, পুজো একবারে পুজো দিতেও লাগবে। এই যে জায়গাটা পরিষ্কার হয়ে গেল, এবার ওই গাছের গোড়ার ওখান থেকে একটুখানি গোবর দিয়ে দেবে, আর দাদা সমস্ত ওই যে জল দিয়ে জায়গাগুলো একটুখানি ঠিক করে দেবে। বললামই তো, ওগুলো নতুন নতুন চারা গাছগুলো লাগিয়েছে ওই সাইড করে। বাবার আজকে খুব মনটা খারাপ, কারণ গাছের ফুলগুলো তুলে নেওয়া হয়েছে, এই জায়গাটা পরিষ্কার করতে হচ্ছে, এই জন্য বেচারার মনটা খারাপ। হ্যাঁ ওই তো ওই দিক দিয়ে যাও। তাই বাবা আজকে বলছে যে আমার শখের বাগানটা আজকে তুলে ফেলতে হলো নিজের হাতে, তাই আজকে বেচারার মনটা খারাপ। আজকে আর এই পরিষ্কারের জায়গায় সে আর নেই, চুপচাপ ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে গেছে। এই দেখো এখানে আবার সমস্ত বাসনপত্র কালকে যেসব লাগবে সব কিছু ধোয়া পাকলা করা কমপ্লিট হয়ে গেছে। কালকে সকালবেলা একটুখানি মেজে নেবে আর কি, মানে ধুয়ে নেবে, কারণ কাঁসার বাসন তো নামানো হয়েছে, না মেজে রাখলে হবে না, সবাই তো অত প্রেশার দিয়ে মাজতেও পারে না। তো এই কাকিকে বলেছে, কাকি সমস্ত মেজে দিয়ে গেছে। আর এইখানে যে চড়ু রান্না হবে বলেছিলাম না, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতে চড়ু রান্না হবে। চড়ু না চড়ুই বলছিলাম, মা বললো ওটা চড়ু, মানে ওই যাই হোক একটু একটু মনে আছে সব কিছুই। মা এখন দুর্বা বাজতে বলছে। মা তুমি এতগুলো বাজতে পারবা? কতক্ষণে বাজবা এগুলো? রাত্রেবেলা বসে বসেও তো বাজতে পারতাম। এখন একটু শুয়ে নিতা, আমরা আবার আজকে যাবো বললাম যে, তুমি রেস্টও পাবা না আজকে একটুখানি। না তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটা বড় কথা নয়, আমার তাড়াতাড়ি উঠতে তাড়াতাড়ি কাজ দিয়ে বাবা, খিদেতে বসতে কিরকম করে বসতে ওকে দুপুরবেলা না খেতে দিলে তোর কেমন লাগবে বল? ভালোই লাগবে না, মোটেও না সোনা, দে একটু খাবারটা দে। আজ মাম্মার কথাটা একটু বেশি মনে পড়ছে, কারণ এই সময় না মাম্মাকে খুব বলতাম, মানে এই পৌষ সংক্রান্তি আসলে বা যখন পিঠের আমেজটা আসতো, আর আমি তো একটু সাজ পিঠে খেতে ভালোবাসি, মানে যেটাকে ওই চিতই পিঠে বা চিতল পিঠে যাই বলো তোমরা, আমি জানি না, যদি আমার প্রোনাউন্সিয়েশনটা ভুল হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ একটু ধরিয়ে দিও। তো খেতে ভালোবাসি, বাসতাম আর এখনো বাসি। তো মাম্মা খুব সুন্দর বানাতো, তো মাম্মাকে আমি তাই বলতাম যে প্লিজ মাম্মা প্লিজ তুমি আমাকে বানিয়ে দিও। যে ততদিন মাম্মা বেঁচে ছিল ততদিন অবধি মাম্মার হাতের এই পিঠে আমি খেয়েছি, তবে কালকের দিনটাতে খুব মিস করবো মাম্মাকে, কারণ আর পিঠে হ্যাঁ এখন বানিয়ে দেয় মা বা মেজো মা বানিয়ে দেয়, কিন্তু মাম্মার হাতের সেই স্বাদটা আর হয়তো কোনোদিনও পাওয়া হবে না। সবসময় এটাই মনে হয় যে মাম্মা থাকলে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম। অ্যাকচুয়ালি কালকের দিনটা আমাদের এখানে পৌষ সংক্রান্তির একটা মেলা হয়, ওখান থেকে সাজ কিনে নিয়ে আসা হতো, সেই সাজে মাম্মা পিঠে বানিয়ে দিত, আর ওই ঝোলা গুড় দিয়ে ওই পিঠে খাওয়ার যে এটা সারা শীতকালটা পুরোপুরি ইনকমপ্লিটই থাকে। আর মাম্মার হাতের পিঠেটা না পাওয়াটা আরও ইনকমপ্লিটেরই ব্যাপার, তো সারা জীবন ওই ইনকমপ্লিটটা এখন থেকেই যাবে। যে কদিন বেঁচে ছিল সেই কদিন তো স্বাদটা পূরণ করে নিয়েছি, বাট এখন আর পসিবল না। তাই এই পিঠের কথা মনে পড়লে মাম্মাকে একটু খুব মিস মনে হয়, যে সত্যি সত্যি খুব মিস করি, কারণ এনার হাতের এই পিঠের স্বাদ সত্যি মানে একটা
দুর্দান্ত হাতের, জাদুকরি হাতের মানুষ ছিল। তার রান্নার স্বাদ যা, উফ, সেই স্বাদের রান্না দিয়ে আমার দাদুকে একদম মন ভুলিয়ে রেখেছিল। কারণ আমার দাদু তো খুব ফর্সা ছিলেন আর খুব সুন্দর দেখতে ছিলেন, একদম সব সময় পরিপাটি টিপটপ থাকতে পছন্দ করতেন। আর আমার ঠাম্মা বরাবরই একটু কালো ছিলেন। তো এই খাবার দিয়েই মনে হয় আমার দাদুর মনটা জয় করেছিল, কারণ হাতে তো জাদু ছিল। কারণ আমার বাবা কখনো কখনো মামার মতন রান্নার কিছু হলে শুধু বলবে, আমার মায়ের মতো রান্না করতে তোরা কেউ পারবি না। যাই হোক, সত্যি সত্যি আর কখনো সেই স্বাদ হয়তো আমরা কেউ পাবো না, কখনো হয়তো না, পাবোই না। পুরোপুরি না ফেরার দেশে চলে গেছে। আর আমাদের স্বাদগুলো সারা জীবনের জন্য অতৃপ্তিই থেকে গেছে।